তপন মিশ্র, তিনি এই সিলেটেই আছে, শ্রীবাসের আঙিনা আছে না, জায়গাটার নাম কি জানো শ্রীবাস আঙিনা, এই সিলেটে আছে। ওই সিলেটবাসী প্রত্যেকদিন ওইখানে বসে তপন বাবু, যার নাম তপন মিশ্র, আমার গৌর হরির দাদু ছিলেন, তিনি গাইতেন। তিনি তো কৃষ্ণ গাইতে পারতেন, তাহলে গৌর গাইতেন কেন? তিনি তো কৃষ্ণ গাইতে পারতেন, তার কানে কানে তো কৃষ্ণ নাম দিয়ে গেছে, তাহলে গৌর গাইতেন কেন? বললেন কৃষ্ণ নাম দিতে পারে, কিন্তু দিয়েছে কে? দিয়েছে তো মহাপ্রভু। যে দিয়েছে তার নাম প্রভু না। তপন মিশ্র বলেছিল যে মহাপ্রভু নাম দিয়েছে, তাই কৃষ্ণ নাম না করে যে নামটা দিয়েছে আমি তার নামটা করব, যেন আমি তার নাম গাইতে গাইতে এই সিলেটবাসীকে উদ্ধার করতে পারি। এই জন্য দেখবেন আপনাদের দেশে যেখানে যা হোক না কেন, আমার মনে হয় সিলেট অসুবিধাটা একটু কমই হয়, নাকি এখানে অসুবিধা হয়েছে? খুব সিলেটবাসীর মনে জোর আছে বাবা। তাই আজকে আমার মহাপ্রভু কি করছে? নদিয়ায় দাঁড়িয়ে ভক্তদেরকে দেখছে, আর ভক্তদেরকে দেখে তার মনে পড়েছে সেই বৃন্দাবন লীলার কথা। আর যেই না বৃন্দাবন লীলার কথা মনে পড়েছে, আজকে গদাধরকে দেখে বলছে, গদাই, ও গদাই, এদিকে এসো 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 এসো, ও গদাই, শোনো শোনো, এদিকে এসো। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? গদাইয়ের আবার কষ্ট হয় নাকি? গদাই দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছ? বলো তো এটা কি? মানুষ কোথায়? এটা তো যমুনা নদী। এইদিকে দেখো, এইদিকে ফুলের বন না? ফুলের বন তো? তাহলে যদি যমুনা নদী হয়, ওপাশে ফুলের বন হয়, কত তো দেখো তো যমুনা কিভাবে প্রবাহিত হয়ে তার নিজের মতো করে বয়ে চলেছে। তাহলে একে কি বলা যায় বলো তো? গদাধর বলছে একে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি দেখছি সুরধনী গঙ্গা, ও বলছে যমুনা, এ কি হলো? আবার এখানে আমি দেখছি সব পুরুষ মানুষ বসে আছে, ও বলছে কপি মান কপি। আচ্ছা বাবা, আপনারা হাত তুলুন তো, কারা কারা এখানে পুরুষ মানুষ আছে? এখানে সবাই পুরুষ মানুষ তো? ঠিক বলছে। তাহলে এখানে পুরুষ মানুষ আছে কিন্তু। তুলুন দুটো বাহু তুলুন, দু হাত তুলে বলেন কৃষ্ণ না। পূর্বের তোর সকল মনসিকা, কাদের হাত আছে দেখি? আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে, প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে পদে পদে, দুহাত তুলে বলবে কৃষ্ণ নাম। পূর্বের তো সকল মনস্কার, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে পদে পদে। যত কবিতা ভিতরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আচ্ছা, আমি গান করছি আর আপনারা বসেছেন, করতালি দেবেন না? মায়েরা তো চুপচাপ বসে আছে, মায়েরা কিছুই করে না। কাদের হাত আছে দেখি? মায়েরা বাড়ি হাত রেখে এসছে, এটা কি হয়? কয় হাতে কি? যত পাপি তাপি তোরে গেল হরি নাম, হরি
দেখি আজ গোড়ায় আমার আজ গোড়া গোড়া গোড়ায় আমার আজ গোড়ায় আজ গোড়া 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 গোড়ায় আমার আরে ফুল বড় দেখে বৃন্দা বৃন্দাবনের আরে ফুল বড় দেখে বৃন্দা বৃন্দাবনের আজ সহচর ব্রজবাপী আমার গোপীয় মানে গো সেই বৃন্দাবন এই তো সেই বৃন্দাবন ছিল নদে এলো এরাই তো এরাই তো মনাবে এরাই তো মনাবে গৌর বলে কাঁদে রাখো এরাই তো মনাবে ব্রজবাসী বলি অনেকে আছে বাবা বউর বলে কাঁদতে পারে না কেন অনেকে কাঁদতেই পারে না তাদের কথাটা আলাদা ভগবান বললেন তার চোখে জল নেই তার হৃদয়ে প্রেম কম যে ভক্তি ভগবান দিয়ে গেছে সেই ভক্তিটুকু না থাকলে ভগবানকে পাওয়া যাবে না হরে কৃষ্ণ তাই আজকে প্রেমের ঠাকুর নদিয়ায় এসেছে নদিয়ায় এসে আজকে বাজাও বাবা এই যে এই, আমার মুরলি কোথায় মুরলি মুরলি কোথায় বলো আমার মুরলি কই বাদাই আই মুরলি কই আচ্ছা এই গদাইকে দেখে সবাই ওরকম করছে কেন এখানে ছেলে মনে হয় ওর জন্য এই গদাই বলি কি তুমি আমার মুরলি দেখেছো হ্যাঁ বলে তা কোথায় দেখেছো বলো তো না গো না আমি বৃন্দাবনের মুরলি খুঁজছি না আমি নবদ্বীপের মুরলি খুঁজছি বৃন্দাবনের মুরলি তো আমি ফেলে রেখে এসেছি আমার নবদ্বীপের মুরলি কই বলে নবদ্বীপের মুরলিটা কি করলে দেখা যায় জানো চিত্ত দর্পণ মার্জনম চিত্তটাকে মার্জন করলে তবে নবদ্বীপের মুরলিটা দেখা যায় তা সেই মুরলিটা কি হয়ে এসেছে তো আজকে বাবা শ্রীফলকে আর ফল বলে না অনেকে ঢোল বলে যার যেমন ভাব তার তেমন লাভ যে যেমন ভাবে চলবে যে আদা রসুন বিক্রি করে সে কি করে বুঝবে যে গোবিন্দ কখন বাঁশি বাজাচ্ছে গোবিন্দের সাদাবাজি বলছে রাধে
যে যেমন ভাবে চলে তার ভাবটাই তেমন ভাবে। এই যে গণধর, এইদিকে এসো। আচ্ছা আচ্ছা, সুজিত দাস, সুজিত দাস দাদা